সবাইকে ওয়েলকাম করছি আমাদের সেকেন্ড ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েব রিসার্চ, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। সো আর কথা না বাড়িয়ে আমাদের মেইন ক্লাস শুরু করি। তো ওয়েব রিসার্চের ক্লাসটা আমি দুইটা ফ্রেজে ভাগ করেছি। এক, বেসিক ওয়েব রিসার্চ। দুই, অ্যাডভান্স ওয়েব রিসার্চ। বেসিক ওয়েব রিসার্চে আমরা জানতে পারবো কিভাবে খুব সহজে কোম্পানি ওয়েবসাইট ভিজিট করে কোম্পানি জেনেরিক ইমেইল, জেনেরিক ফোন নম্বর, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফেসবুক পেজ, কোম্পানি ইনস্টাগ্রাম পেজ ইত্যাদি বের করতে পারি। এবং অ্যাডভান্স ওয়েব রিসার্চ শেষে আমরা জানতে পারবো কিভাবে আমাদের টার্গেটের টাইটেল অনুযায়ী বা কোম্পানি এক্সিকিউটিভদের নেম, টাইটেল অ্যান্ড ইমেইল বের করতে পারি। তো এখানে আমি বেশ কিছু স্কুল নেম প্রোভাইড করেছি এবং সেখান থেকে আমাদের লাগবে ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কোম্পানি জেনেরিক ইমেইল, এবং পরবর্তীতে লাগবে কন্ট্যাক্ট নেম, টাইটেল অ্যান্ড ইমেইল। তো ওয়েব রিসার্চ শুরু করার আগে আমরা ওয়েবসাইট জিনিসটা কি, ওয়েবসাইট দেখতে কেমন সেটা একটু ক্লিয়ার হয়ে নিই। সাপোজ আমি নতুন একটা ক্লোথিং ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি যার নাম বগুড়া ফ্যাশন। তো ব্র্যান্ডের নাম যদি বগুড়া ফ্যাশন হয় সেক্ষেত্রে তার ওয়েবসাইটটা কেমন হতে পারে? bogurafashion.com বা bogurafashionbd.com বা bogurafashion.net, এইরকম আমাদের ব্র্যান্ডের নাম বা কোম্পানি নামের সাথে রিলেটেড হয়ে মূলত ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়। তো এইটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাপারে ছোট্ট একটা ধারণা, বাকিটা আমরা কাজ করতে করতে শিখতে থাকি। তো এখানে আমি দুইটা ফ্রেজে ভাগ করেছি, যেমনটা বলেছিলাম যে আমরা দুইটা ফ্রেজে কাজটা কমপ্লিট করব, বেসিক ওয়েব রিসার্চ এবং অ্যাডভান্স ওয়েব রিসার্চ। তো এখানে যে চারটা কলাম গ্রিন মার্ক করা আছে সেগুলোকে আমরা বলবো বেসিক ওয়েব রিসার্চ, এবং যে তিনটা ইয়েলো কালার করা আছে সেই তিনটাকে আমরা বলবো অ্যাডভান্স রিসার্চ। তো আমরা যখন প্র্যাকটিস শুরু করব, প্র্যাকটিসের সময় সবার আগে আমরা গ্রিন কালারে চারটা কলাম ফিল আপ করবো, দেন পরবর্তীতে আমরা ইয়েলো কালার যে তিনটা কলাম আছে সেগুলোতে আমরা মুভ অন করব। তো ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটাকে ইগনোর করি এবং আমরা এই চারটা জিনিসকে নিয়ে কাজ করার ট্রাই করি। তো এখানে দেওয়া আছে হচ্ছে স্কুল নেম। তো সবার আগে স্কুলের নেমটা আমরা কপি করে দিব, Ctrl+C, যেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম। দেন আমরা নিউ একটা ট্যাব নিব, ওকে, দেন ইন্টার প্রেস। আমরা জানি কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে সার্চ করতে হয়, যেহেতু আমরা প্রথম ক্লাসটা অলরেডি করে ফেলছি। তো এইভাবে সার্চ করার পর এখানে দেখেন বেশ কিছু তথ্য আমাদের সামনে চলে আসলো। আমরা কোম্পানি নেমটা ফলো করি। এখানে যদিও স্কুল নেম, এটাকে আমরা কোম্পানি নেম হিসেবে ধরে নিচ্ছি। তো গ্রটন স্কুল, এখন এখানে একটা তথ্য আসছে গ্রটন স্কুল। একটু নিচের দিকে যদি আসি, গ্রটন স্কুল, গ্রটন স্কুল। তো এইরকম অনেক ধরনের তথ্য আমাদের সামনে আসতেছে। তো ওয়েবসাইট কোনটা, এটা আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করব? আমরা শুরুতেই বলেছিলাম যে ওয়েবসাইট ওইটা যেটা তার কোম্পানি বা ব্র্যান্ডের নামের সাথে রিলেটেড। যেমন এটা আমরা সার্চ করছি গ্রটন স্কুল, এখানে দেখেন এই তথ্যটা মূলত আসছে কোথা থেকে? https://www.groton.org। তার মানে groton.org থেকে এই তথ্যগুলো আমাদের সামনে আসছে। এখন যদি একটু নিচে যাই, এখানেও গ্রটন স্কুল লেখা আছে, কিন্তু তথ্যগুলো আসছে কোথা থেকে? wikipedia.org, সেখান থেকে। এই জায়গাতেও গ্রটন স্কুল লেখা আছে, কিন্তু তথ্যগুলো আসছে কোথা থেকে? ফেসবুক থেকে। তো এরকম যে কোনো একটা জিনিস দিয়ে যখন আমরা গুগলে সার্চ করব, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রিসার্চ আমাদের সামনে আসবে, কিন্তু আমাদের আইকিউ এবং আমাদের নলেজকে ব্যবহার করে আমাদের দেখতে হবে যে কোনটা আসলে আমাদের টার্গেটেড ওয়েবসাইট। সো এখানে গ্রটন স্কুল এবং এটার সাথে groton.org-র অনেক মিল আছে, দ্যাটস ওয়াই আমরা ধরে নিলাম এটা হচ্ছে এর ওয়েবসাইট। তো আমরা এটা কিভাবে কপি করতে পারি? জাস্ট এই লিঙ্কের উপরে গিয়ে মাউসের ডান পাশে, যেটাকে আমরা অপশন বলতে পারি, অপশন বাটন, ওখানে ক্লিক করব, দেন কপি লিঙ্ক অ্যাড্রেস। দেন আমরা শিটে চলে আসব, তারপরে ডাবল ক্লিক, Ctrl+V। এই দেখেন এদের এই কোম্পানিটার বা স্কুলটার যে ওয়েবসাইট সেটাকে আমরা খুব সহজে পেয়ে গেলাম। ইভেন দো আমরা এটাকে নিউ ট্যাব করতে পারি বা এর ভিতরে ঢুকতে পারি। সেটা কিভাবে? আমরা ওয়েব রিসার্চ করার সময় সবসময় যে কোনো তথ্য বা যে কোনো নতুন পেজে যাওয়ার আগে আমরা হচ্ছে নিউ ট্যাব করে নেওয়ার ট্রাই করব। যেমন এই তথ্যটা আমরা এখানে পাইছি, মাউসের যে ডান পাশের যে বাটনটা আছে ওখানে ক্লিক করব, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানটাতে যাব।
গেলে দেখবেন ডান পাশে একটা নতুন করে ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এখানে গিয়ে এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিতে পারি। তো কন্ট্রোল-C, দেন এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল-V। তো আমরা চাইলে এখান থেকে করতে পারি, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। তো এইটা গেল হচ্ছে ওয়েবসাইট। নেক্সট হচ্ছে ফোন নাম্বার। আমরা জানি যে একটা স্কুলের নেম বা হচ্ছে কোম্পানির নেম সার্চ করলে ডান পাশে এখানে খুব সহজে কোম্পানির অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার আমাদেরকে দিয়ে দেয়। যেমন গ্রটন স্কুল আমরা সার্চ করছি, এখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো যেহেতু এখানে অলরেডি দেওয়া আছে, আমরা এখান থেকে তথ্যগুলো নিয়ে নেওয়ার ট্রাই করি। তো এখান থেকে নিলাম হচ্ছে অ্যাড্রেস, দেন ফোন নাম্বার। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস নোটিস করছেন কিনা যে একটা কলামের তথ্য অন্য একটা কলামের ভিতরে ঢুকে গেছে। যেমন এখানে আমাদের অ্যাড্রেস ছিল এই পর্যন্ত, দেখেন এটা কোম্পানি জেনারিক ইমেল পর্যন্ত চলে আসছে। এইটা মূলত এই কলামেই আছে, কিন্তু যেহেতু এটা মার্চ করা নাই, দ্যাটস ওয়াই এটা একদম এই বরাবর চলে গেছে। তো এটার সলিউশন কি করতে পারি যদি কখনো এরকম হয়? সেক্ষেত্রে আমরা অল মার্ক করব, কন্ট্রোল-A, তাহলে পুরো শিটটা মার্ক হয়ে গেল। দেন এই যে এই পাশে যে ইয়াটা আছে, এই যে এর এই পাশে এখানে ক্লিক করব। দেন এই যে ডান পাশে একদম ডানে যে অপশনটা আছে ক্লিপ, এটাতে ক্লিক করব। তাহলে কোনো কলামের ইনফরমেশন অন্য কোনো কলামে যেয়ে আমাদের ভেজাল পাকাবে না। সো এটা গেল। তাহলে একটা কলাম আমাদের বাকি আছে, সেটা কি? কোম্পানি জেনেরিক ইমেল। এইটা মূলত কোম্পানি যে সাধারণ একটা মেইল থাকে, কোম্পানি ক্রিয়েট করার সময় যে মেইলটা দেওয়া থাকে, ওইটা আসলে কোন ব্যক্তির ইমেইল না কার ইমেইল, এই বিষয়ে আমাদের কোনো ধারণা থাকে না। তো এইটা হচ্ছে মূলত কোম্পানি জেনেরিক ইমেইল। এবং কোম্পানি মেইল এবং টাইটেল বিষয়ে আমাদের আলাদা একটা ক্লাস হবে, তো ওই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমরা ওইটাতে না যাই। এখন আমরা দেখব যে কোম্পানি জেনেরিক ইমেইলটা আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে আমরা অলরেডি হচ্ছে ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে আসার পরে আমরা হচ্ছে কোম্পানির জেনারিক ইমেলটা এখানে সচরাচর উপরের দিকে থাকতে পারে, আবার কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবেন, কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস। আমি এখানে নিচের দিকে লিখে দিই কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট আস, এরকম কোনো অপশন এই যে এখানে থাকবে, এই অপশনগুলোতে থাকবে। বা হচ্ছে একদম উপরের দিকেও আমরা মেইল এবং ফোন নাম্বার পাইতে পারি, বা একদম নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসলেও সেখানেও পাইতে পারি। এই যে দেখেন এখানে হচ্ছে নিচের দিকে আসার পর এখানে ফোন নাম্বারটা দেওয়া ছিল, এখানে অ্যাড্রেসটা দেওয়া ছিল, যেটা অলরেডি আমরা এখান থেকে বের করে শিটে রাখছি। তো আমাদের বাদ থাকলো জেনেরিক ইমেল, মানে যে কোনো একটা ইমেল ওয়েবসাইট থেকে। তো এখানে কোনো ইমেল আমরা দেখতে পাচ্ছি না, তবে এখানে হচ্ছে ফেসবুক পেজ আছে। জেনারিক ইমেল আমরা ফেসবুক পেজ থেকেও পাইতে পারি, এদের ইউটিউব থেকেও পাইতে পারি। তো যেহেতু এখানে ফেসবুক পেজটা আছে, আমরা ফেসবুক পেজে যাই। তো এখান থেকে ফেসবুক পেজে যাওয়ার পরে আমি এই কথাটা এর আগেও বলছি যে আমরা যে কোনো তথ্য রিসার্চ করার সময় অলওয়েজ নিউ ট্যাব করব, সরাসরি এখানে ক্লিক করব না। ক্লিক করলে কি হবে? আমাদের এই পেজটা হারিয়ে যাবে। তো আমরা কি করব? কিবোর্ডের কন্ট্রোল ধরেও ওকে প্রেস করতে পারি, অথবা এই অপশনটাতে গিয়ে মাউসের ডান পাশে ক্লিক, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। সেক্ষেত্রে আমাদের এই পেজটাও থাকবে, এখানে নতুন একটা পেজ ক্রিয়েট হবে। তো নতুন একটা পেজ ক্রিয়েট হলো ফেসবুকের, যেখানে আমাদের এই যে মেইলটা দেওয়া আছে, এখান থেকে কপি করে জাস্ট মেইলটা আমরা এখানে বসাই দিব। দ্যাটস ইট। আমি আর একটা খুব শর্টকাটে দেখাই দিব। কোম্পানি নেমটা কপি করলাম, নিউ একটা ট্যাব নিলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, দেন ইন্টার। এই যে চলে আসলো। এখানে যে কোম্পানি নেমটা দেওয়া আছে সেই অনুযায়ী এইটাই হওয়া উচিত ওয়েবসাইট। বাকি যেগুলো আছে তার সাথে কোনো মিল নাই। যেমন এখানে তথ্যটা আসছে উইকিপিডিয়া থেকে, এখানে আসছে ফেসবুক থেকে, এখানে আসছে আরও ইনস্টাগ্রাম থেকে আসছে, ইউটিউব থেকে আসছে। তো এইটা মূলত হচ্ছে এদের ওয়েবসাইট, যেটা এদের কোম্পানি নামের সাথে ম্যাচিং আছে। সো এইটা আমরা নিউ ট্যাব করে নিব, অলওয়েজ নিউ ট্যাব। দেন এখান থেকে সবার আগে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিলাম। এখন লাগতেছে ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কোম্পানি জেনেরিক ইমেইল। আগের ক্লাসে একটা কথা আমি বলছিলাম, সেটা হলো অনেক সময় জাস্ট কোম্পানি নেম দিয়ে সার্চ করলে আমাদের ডান পাশে অ্যাড্রেস বা ফোন নাম্বার আসবে না। সেক্ষেত্রে করণীয় আমরা একটা স্পেস দিব, দেন লিখে দিব অ্যাড্রেস। লেখার পর দেখবেন যে খুব সহজে অ্যাড্রেসটা চলে আসার সম্ভাবনাই বেশি। একটু নিচের দিকে আসি, এই যে দেখেন এখানে একটা অ্যাড্রেস প্রোভাইড করতেছে, কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি আমাদের কোম্পানির নাম কিনা সেটা আমরা শিওর না। হ্যাঁ, এই যে এইটাতে ঠিক আছে। সো এখান থেকে আমরা অ্যাড্রেসটুকু নিয়ে নিলাম। অ্যাড্রেস লিখে সার্চ করার পরে নিচের দিকে
অনেক সময় অনেক থার্ড পার্টি থেকে আমাদের ইনফরমেশন দিতে পারে। তো আপাতত হচ্ছে নিয়ে রাখি। ফোন নাম্বার আগের মতোই, এখানে অ্যাড্রেসটা কেটে দিয়ে আমরা ফোন নাম্বার লিখে সার্চ করব। ওকে, ফোন নাম্বার লিখে সার্চ করার পর এখানে একটা ফোন নাম্বার চলে আসছে, এবং সেটা কোথা থেকে? ওদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। সো যেহেতু ওয়েবসাইট থেকে আসছে, এটা অবশ্যই 100% অথেন্টিক। ইভেন এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, এই যে, ঠিক আছে। তো আমরা ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখন বাদ থাকলো কোম্পানি জেনেরিক ইমেইল। এটা আমরা এদের ফেসবুক থেকেও পাইতে পারি যদি ফেসবুক পেজ চলে আসে, বা আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। যেমনটা আমি নিচের দিকে নোট করে দিয়েছি যে কন্ট্যাক্ট বা কন্টাকাস বা এরকম কোনো অপশনে চলে আসবে, অথবা এখানে উপরের দিকে বা একদম নিচের দিকে পাওয়া যাবে। তো আমরা এখানে উপরের দিকে খেয়াল করতেছি, কোথাও কোনো মেইল দেওয়া নেই, এবং কন্টাকাস নামে এরকম কোনো অপশন আমরা এখানে পাচ্ছি না। তবে মাউস এরকমভাবে নেওয়ার পর একটা জিনিস এখানে খেয়াল করলাম, সেটা হলো জাস্ট কমিউনিটির এখানে আমরা মাউসটা নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছি ফেসবুক পেজ। তো আমরা ফেসবুক পেজটা নিউ ট্যাপ করে নিই, এবং এখানেও দেখেন তাদের ইমেইলটা দেওয়া আছে। তার মানে এইটা হচ্ছে কোম্পানির জেনেরিক ইমেল। সো এখান থেকে জেনেরিক ইমেলটা আমরা কপি করে এখানে শিটে নিয়ে নিলাম। ইভেন দেখেন এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, এখানে তাদের হচ্ছে অ্যাড্রেসটুকুও দেওয়া আছে। তো আমাদের যে ইনফরমেশনগুলো মেইনলি দরকার বেসিক ওয়েব রিসার্চের, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং কোম্পানি জেনেরিক ইমেল, প্রত্যেকটা ইনফরমেশনই আমরা এখান থেকে পাচ্ছি। এখন আমরা যাব আমাদের সেকেন্ড ফ্রেজে, অ্যাডভান্স ওয়েব রিসার্চ। তো অ্যাডভান্স ওয়েব রিসার্চের জন্য আমি এখানে ডান পাশে 3টা কলাম করেছি, কন্ট্যাক্ট নেম, টাইটেল অ্যান্ড ইমেইল। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো আগে আমি মেনশন করছি যে প্রথমত হচ্ছে আপনারা এই 4টা কলাম নিয়ে কাজ করবেন, দেন পরবর্তীতে এই 3টা কলামে আসবেন। তো আমি এখান থেকে শুরু করি। আমাদের যেহেতু অলরেডি ওয়েবসাইট বের করা আছে, তো আমরা জাস্ট এখান থেকে ওয়েবসাইটে ভিজিট করব। তো ভিজিট করার পরে ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এক এক ওয়েবসাইটের এক এক ডিজাইন থাকে। তো ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের এই ইনফরমেশনগুলো ভিন্ন ভিন্ন আকারে থাকতে পারে, কোনোটার ডান পাশে, কোনোটার বাম পাশে, কোনোটার বা এই পাশে, বা কোনোটাতে এখানে কোনো ইনফরমেশনই নাও থাকতে পারে, একদম নিচের দিকে থাকতে পারে। এক একজন ডেভেলপার এক একভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করে। তো অ্যাডভান্স ওয়েব রিসার্চ শুরু করার আগে আমি এখানে কিছু জিনিস দেখাই। যেমন আমি এখানে বেশ কিছু ইনফরমেশন রাখছি যে এই সেকশনগুলো ফলো করলে আমরা পার্সনগুলোকে পাইতে পারি। যেমন এগুলো যেহেতু স্কুল রিলেটেড কোম্পানি, সো এখানে আওয়ার প্রিন্সিপাল মেসেজ, হেড অফ স্কুল, লিডারশিপ, ডিরেক্টরি, স্টাফ, অ্যাবাউট আস, এরকম কিছু কমন সেকশন থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটেও। তারপরেও কিছু কিছু থাকবে যেগুলো হচ্ছে আমাদের নলেজকে ইউজ করে আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে। তবে সচরাচর এই অপশনগুলোই বেশি থাকে। তো আমরা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমরা আমাদের যে অপশনগুলো আছে এগুলোকে একটু মেলানোর ট্রাই করি। এখানে একটা জিনিস কমন পড়ছে, সেটা হচ্ছে অ্যাবাউট। তো অ্যাবাউট সেকশনে ক্লিক করার আগে জাস্ট মাউসটা যখন আমরা নিয়ে গেলাম, এখানে দেখেন অনেকগুলো নতুন নতুন ইনফরমেশন আমাদের সামনে চলে আসলো। যেমন ফার্স্ট ফ্যাক্ট, আওয়ার হেডমাস্টার, ইনক্লুশন, বোর্ড অফ ট্রাস্টেড, সাস্টেনেবিলিটি, স্ট্র্যাটেজিক, এরকম অনেক অপশন এখানে আমাদের সামনে চলে আসছে। কিন্তু একটা জিনিস আমাদের কমন, সেটা হচ্ছে আওয়ার হেডমাস্টার। যেহেতু আমি এখানে উল্লেখ করেছি যে এখানে আমাদের বেশ কিছু কমন জিনিস আছে যেগুলো আমাদের কাজে লাগবে, যেমন আওয়ার প্রিন্সিপাল মেসেজ। সো আওয়ার প্রিন্সিপাল অ্যান্ড আওয়ার হেডমাস্টার জিনিসটা একই। তো প্রথমত হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো টাইটেল আমরা এখন দিচ্ছি না, জাস্ট যে কোনো একজন পার্সনকে আমরা এখানে খুঁজে বের করব, তার কি টাইটেল ওই স্কুলে সেটা দিব, তার ইমেইলটা যদি অ্যাভেলেবল থাকে বের করব, অন্যথায় ফাঁকা রাখবো। তো আমরা ওয়েবসাইটে যাই এবং অ্যাবাউটের এখানে যাওয়ার পরে আওয়ার হেডমাস্টার এখানে নিউ ট্যাব করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এবং নতুন একটা ট্যাব এখানে ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এই পাশে চলে আসব। আসার পরে ইনি হচ্ছেন এই স্কুলের সম্ভবত হেডমাস্টার, এবং আই থিঙ্ক নিচের দিকে আসলে তার নামটা পাওয়া যাবে। ইয়েস, টেম্বা মাস্কুইবেলা, তিনি হচ্ছেন হেডমাস্টার। সো ফার্স্ট অফ অল তার নামটা আমরা মার্ক করব, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, এখানে ডাবল ক্লিক, কন্ট্রোল ভি তার মানে হচ্ছে পেস্ট। দেন টাইটেল আমরা আবার আগের পেজে চলে যাব, তার টাইটেল হচ্ছে হেডমাস্টার, কন্ট্রোল সি, আমাদের শিটে আসব, ডাবল ক্লিক করব টাইটেল সেকশনে, দেন কন্ট্রোল ভি। দেন আমরা এগেইন ইমেইলটাকে সংগ্রহ করার জন্য আমরা তার ওয়েবসাইটে আবার চলে যাব।
গিয়ে দেখব যে তার নামের আশেপাশে কোথাও কোনো ওয়েবসাইট কোথাও কোনো ইমেল দেওয়া আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ইমেল দেওয়া নেই। সো আপাতত আমরা হচ্ছে ইমেল সেকশনটা বাদই রেখে দিই। পরবর্তীতে যখন আমাদের ইমেইল নামে একটা আলাদা ক্লাস হবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যদি এখানে অলরেডি ইমেলটা দেওয়া থাকতো তাহলে আমরা এখান থেকে ইমেলটা খুব সহজে নিয়ে নিতাম। সো আমরা এখান থেকে ইমেলটা পাচ্ছি না, জাস্ট নামটা পাইলাম আর হচ্ছে টাইটেলটা পাইলাম। ওকে, এখন আমাদের যে কাজগুলো যে ট্যাবে কাজগুলো কমপ্লিট সেই ট্যাবগুলো কেটে দিব। এইটা কেটে দিলাম এবং এটা কেটে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে এই কোম্পানিটা। এখানে ওয়েবসাইট অলরেডি বের করা আছে, আমরা এখান থেকে ওয়েবসাইটে যাই। ইভেন আমরা এটা কপি করেও যাইতে পারি। কপি করলাম, নিউ ট্যাব নিলাম, কন্ট্রোল-V, তারপরে ইন্টার। সো এটা নতুন একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি এবং এখানে আবারও অ্যাবাউট নামে একটা সেকশন আছে। যেমনটা আমি বলেছিলাম যে এখানে এই কয়টা জিনিসে আমাদের নজর রাখতে হবে: আওয়ার প্রিন্সিপাল, হেড অফ স্কুল, লিডারশিপ, ডিরেক্টরি, স্টাফ অ্যান্ড অ্যাবাউট আস বা এটা অ্যাবাউট আস। ওকে, সো এখানে আসার পরে অ্যাবাউট নামে একটা সেকশন আছে এবং এখানে জাস্ট মাউসটা আমরা নেওয়ার পরে নিচের দিকে আসেন, দেখেন কোনো অপশন পান কি না। এই যে এখানে দেখেন লেখা আছে স্কুল লিডারশিপ, মানে স্কুলগুলো আসলে কাদের দ্বারা পরিচালিত হয় সেটা এখানে আছে। ইভেন এখানে ডিরেক্টরি লেখা আছে। তো আমরা দুইটা থেকেই পার্সন পাইতে পারি। তো আপাতত হচ্ছে আমরা দুইটাকে নিউ ট্যাব করব। এইটা একটা নিউ ট্যাব, এইটা একটা নিউ ট্যাব। এর সুবিধা হলো আমাদের তথ্যগুলো এখানেও থাকলো এবং নতুন দুইটা ট্যাবেও আমরা তথ্যগুলো পেয়ে যাব। তো আবার লিডারশিপে বা স্কুল লিডারশিপে গেলাম, যাওয়ার পরে এখানে দেখতেছি হচ্ছে অ্যালেক্স কর্টিস, তিনি হচ্ছেন হেড অফ স্কুল, তার মানে স্কুলের হেডমাস্টার। সো এখান থেকে আমরা নামটা নিয়ে নিলাম কপি করে, এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল-V দিয়ে। তার টাইটেলটা কি? হেড অফ স্কুল। সো এখান থেকে আমরা টাইটেলটাও নিয়ে নিলাম। এবার দেখব যে এর ইমেইলটা কোথাও দেওয়া আছে কিনা। একটু নিচের দিকে আসি, না, কোথাও সেরকমভাবে কোনো ইমেইল দেওয়া নেই। তো এই গেল হচ্ছে দুইটা ইনফরমেশন বের করা। এখন আমি জাস্ট দেখাই দিব যে যদি কোনোটাতে ইমেইল দেওয়া থাকে সেটা কিভাবে থাকবে। এখানে ভিন্ন একটা ওয়েবসাইট আমরা ওপেন করেছি এবং এখান থেকে দেখতে পারবো যে আমরা ইমেইলটা আসলে কোথায় পাই। তো আমরা অ্যাবাউট আছে জাস্ট মাউসটা নিলাম, দেন ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ ডিরেক্টরি, এখানে যাব। তারপরে নিচের দিকে আসবো, দেখেন এখানে লেখা আছে, এখানে পার্সনের নাম দেওয়া আছে গ্যারি অ্যান্থনি, তার টাইটেল কি সেটা দেওয়া আছে বিল্ডিং মেইনটেনেন্স সুপারভাইজার। তার ইমেইলটাও এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তার ইমেইল। এবং তার পাশে দেখেন আরও একটা পার্সন আছে, ইভেন এখানেও একটা পার্সন আছে, এখানেও একটা পার্সন আছে, এখানেও একটা পার্সন আছে। এবং এখানে প্রত্যেকটা পার্সনেরই তার নাম দেওয়া আছে, তার টাইটেল দেওয়া আছে এবং তার ইমেইল দেওয়া আছে। যেমন এটা জেনিফার বর্মন, তার টাইটেল হচ্ছে হেড অফ স্কুল, মানে হচ্ছে উনি স্কুলের হেডমাস্টার, এবং এখানে ওনার ইমেইলটাও দেওয়া আছে। তো এখান থেকে আমরা ফুল ইনফরমেশনই পেয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট নেম, তার টাইটেল এবং তার হচ্ছে ইমেইল। তো এই হচ্ছে ক্লাস। তো আপনারা যে যতটুকু ইনফরমেশন বের করতে পারেন বের করবেন। কোনোটা ইনফরমেশন বের করতে না পারলে সেটা ফাঁকা রাখবেন, আমাকে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। ইভেন আপনাদের করা কোনো প্র্যাকটিস শিট থেকে আমি প্রয়োজন মোতাবেক একটা শিট রিভিউ করে কোনোটাতে কোনো প্রবলেম থাকলে সেটাও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি ক্লিয়ার। তো এই চারটা ইনফরমেশন সবার আগে সংগ্রহ করবেন, দেন এই চারটা কমপ্লিট হলে তখন হচ্ছে আমরা ইয়েলো মার্ক করা যে অপশনগুলো আছে এগুলো দেখে দেখে প্রয়োজনে ভিডিওটা আগায় দিয়ে পুনরায় দেখে আবার চেষ্টা করব। আশা করি আপনার কোনো কোশ্চেন থাকলে ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের ক্লাসের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।